আল্লাহ আমাদের সবাইকে যেন ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। ওই রমজান মাসের জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত তিনটা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। যারা বলে রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই তিনটা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও আল্লাহর কাছে। আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও তোমার লজ্জা করে না রে মুসলমান। শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমত ঘুরায় গেলে আবার মাগফিরাতের 10 দিন কানবেন। মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন, বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীরে মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা কোরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন, ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তবে আপনার আমলনামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। মায়ের রমজান মাসে ও মুসলমান শোনো, এই পবিত্রতা রক্ষা করবার রাসূল বলছে 3টা জিনিস যে ব্যক্তি পাইয়া সে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি ভিতরে ভিতরে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা জিন্দা পাওয়ার পর যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না আব্বা মার কাছ থেকে, জোরে বলো আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারে না আব্বা মার কাছ থেকে, যে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট নাই, তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, 1 নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো, এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করাইতে নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে। যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকিয়া মওলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহর জিকির করবেন, না পারলে বয়া বয়া নবী দুরূদ পড়বেন। তবু বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় এই মাসে খালি হিসাব হবে। এই বেয়াদব, খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে যে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপনি তো 4 পায়ে গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনার যেটুক লাগবে এইটুকু খাবেন। এর দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না, এর দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পরে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, ডেক উঠতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পোড়া। শোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিছে, সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন, ওই খাপুর ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সব কিছু পরিবর্তন করবেন, এরপর ওর মাসে আছে কোথায় এতেকাফ।
অনেক ওয়াজের ভিতরে এত শেষ করা যায়, এদিকে আমি যাবো আবার একটু আব্বা মার ওয়াজ করতে। বলতেছিলাম এর মধ্যে আবার শেষের 10 দিন আছে এতেকাফ, ঠিক কিনা? এতেকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানা যায় গেলে তার এতেকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা এতেকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া দিয়ে গল্প করার, মরিচের বুটা ফেলে, রসুনের পেঁয়াজ চুলে দেয় আর গল্প করে। আরে মৌলবী তোর এতেকাফের দরকার নাই, ওরা এতেকাফে থেকে লাভ নাই, জোরে বলেন ঠিক কিনা? এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়, মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর এতেকাফ ছুটে যাবে। কথা বুঝলেন? আর এখন আমাদের পল্লীতে দেখি এতেকাফে বই আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা আর তরকারি কুটার গল্প করা। মোটামুটি মুসলমান এগুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে এতেকাফের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ, ওই মসজিদে যদি নিম্নতরে একজন এতেকাফে বসার ফরজে কিফায়া হয়ে যাবে। যদি ওই ব্যক্তি যদি না কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এতেকাফ না করে, সবার নামাজ কারুর নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজনে এতেকাফ করা লাগবে। মুসলমান পারলে একাধিক জন থাকবেন, আবদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই এতেকাফে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন এতেকাফে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। একটু মসজিদে সময় কাটান, দেখবেন আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনটা। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, সময় বেশি নয়, 2-4টে কথা বলে যাই রে। গজল বলে সময় নষ্ট করব না, গল্প করে ওয়াজ করেছি, তারপরেও তো সময় চলে যায়। ও যুবক, রাসূল বললেন তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীর চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি তাকে সাহাবীদের চোখে পানি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম। আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 2 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছে। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা ও আমার যুবক বাবারা, শুনে না, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই, বাবা নাই। নবী বলেন আমার তো আমিও এতিম, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায়। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানায় দিয়েছো সে যেন আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারীম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছে। আদম আলাইহিস সালাম দোয়া করে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখিরি নবী কান্দে উম্মতের জন্য। রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরে এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু যারা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আর ডাক দে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দরদি বান্ধব নাই। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাত তাহারা ফেলেছেন রে, কে যেন জান্নাত হারায়া ফেলেছি। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কি জন্য হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন। আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্না লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এই মহিলা কে গো নবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তার দুধ মায়ের সঙ্গে কি সম্মান করেছে, আর সেই মাকে দইরা পিটায় ঘর থেকে বাইর করতেছে। সেই মাকে মেরে 3 টুকরা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিছি। সেই মার সামনে মাকে হত্যা করে যুবক যখন নেটের মধ্যে যায় পিরাই দেখি বাবাকে হত্যা করছে ছেলে, বাবাকে মেরে পিটাইয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে যাবেন, দেখবেন মা বাবার কান্না,
ওই মুরব্বীদের কান্না দেখলে আপনি ঢাকা শহর বৃদ্ধাশ্রমে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক দামি ছেলেরা, অনেক বড় বড় অফিসার, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বয়া বয়া। এই কান্না দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। অথচ এই পিতামাতা যে কত বড় নিয়ামত। আমার বাবারা, আপনারা শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই ওয়াজটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করতেন। আমরা ছোট্টবেলা শুনেছি, উনি হুজুরের ওয়াজটা শুনে মানুষ পিতামাতার ওয়াজ করতে যায়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবীজি বলতেছে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলতেছে, হুজুর মা মারছে। কে মারছে? আপনার ওয়াজটা আমার কাছে এখনো ভিতরে কাট করে আমার ভিতরে লাগা যায় কেন যেন। কথাটা শুনতে গেলে আবু হুরায়রা বলছে, হুজুর মা মারছে। নবীজি বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে। নবীজি কখনো ধমক দিয়ে কথা বলতেন না, কিন্তু ওদিন ধমক দিছে আবু হুরায়রারে। আল্লাহ নবীজি সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম আমি 10টা বছর রাসূলের দরবারে খেদমত করেছি। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ভাই ওয়াজ করতে গেলে যে কত দিক বাড়ায় যায় ভাই বলতে পারি না, শেষ করতে পারি না, কারণ কথা শুধু আনুষঙ্গিক বাইরে যায়। আর এইগুলো বুঝাইতে গেলে পল্লী এলাকায় বেশি কষ্ট হয়। আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে চারিদিকে এখানে 12 রকম মানুষ আছেন। কেউ আছেন তাবলিগ, কেউ আছেন আমলিগ, কেউ আছেন জামাত, কেউ আছেন শিবির, কেউ আছেন আপনার তরিকাপন্থী, কেউ আছেন অতরিকাপন্থী। এই মানুষগুলোরে আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে যাবে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমার কথা যেন কেউ কষ্ট না পায়, আমি সর্বসাধারণের জন্য কথা বলি, যে কেউ যেন না বলতে পারবো আমি সিদ্দিকী এক পার্সিয়ালিটি কথা বলে গেছে। আমাদের দেশে এখন অবস্থা হয়েছে, আটটুসি তালি আটটুসির ওয়াজ, সরমনা তালি সরমনার ওয়াজ, তাবলিগ তালি তাবলিগের ওয়াজ, আমলিক তালি আমলিকের ওয়াজ, বিএনপি তালি বিএনপির ওয়াজ। এই ওয়াজ আমার দ্বারা সম্ভব না, আমি কখনো পক্ষান্তরে করে আলোচনা করতে পারি না, আর এটা সম্ভব না। আমি সর্বজননীর জন্য আলোচনা করি, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য বাবারা, আবু হুরায়রা বলতেছে, যেটা বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আবু হুরায়রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি 10 বছর রাসূলের খেদমতে ছিলাম। নবীজি পানি, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা উঠাইতে করলে বাইরে দিতাম। নবীজি যেটা বলতো তার বিপরীত করতাম। আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন রাসূলের আদর্শ। আর আমরা আমাদের বাবারে বাবা, আমাদের কর্মচারীগুলোর জুতা দিয়ে পিটাই। আমার বাড়ির কাজের মানুষকে পিটায় খেদাইতেছি, দেখি পিরাই কাজের মহিলা, আমার ঢাকা শহরে কাজের মহিলাকে খুন্তি পুরায় দাগ দিতেছে, উপর থেকে ফেলে দিতেছে। কত মানুষ অসহায়, আপনার বাড়ি কাজ করে ঠিক মতো টাকা দেন না, শ্রম পারিশ্রমিক দেন না। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, কিসের মুসলমান আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে, আমার নবীজি আল্লাহর কসম এত ভুল করেছি, নবীজি জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের এত মেজাজ খারাপ হয় কই থেকে? কথা বলতে গেলেই ধমক দিই, কথা বলতে গেলেই রাগ হয়ে যায়, শরীরের ভিতরে এত গরম আসে কোথা থেকে? আমার নবীর আদর্শ থাকার দরকার আছে কিনা বাবা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছেন, আমার কাছে কি নালিশ দাও? দেলোয়ার হোসেন সাইদির, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজটা দেখবেন। এই ওয়াজটা ঠিক এমন সুন্দরভাবে কথাগুলো বলছে, প্রাণটা কেড়ে নেয়। আবু হুরায়রা, ঠিক তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আপনার কাছে নালিশ দিতেছি না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলছে, হুজুর মনে করছে আমার কাছে নালিশ দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা কি বলতে চাও? হুজুর, আমি চাইতেছি আপনার কদমে আসা পর আমার মা আমাকে মারছে, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস, আমার নবী দোয়া করলে আমার মা কালেমা পড়ছে, কালেমা পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে, রাসূলুল্লাহ হাত উঠাইছে, হাত উঠাই যখন আবু হুরায়রা এত জোরে দোয়া শুরু করছে, সাহাবীরা আবু হুরায়রা দৌড়াও কেন, দৌড়াও কেন? পিছন থেকে জামা টান দিয়ে জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়াইতেছে। আমার তো চা খাওয়ার কথা মনে, হুজুর বারবার চা দিতেছে, অনেক মহব্বত করে, বারবার দিচ্ছে আমার সহযোগিতা, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। কেন চিন্তা করছে যদি গজল গাইতে যাই ওয়াজ নষ্ট হবে, চা খাইতে গেলে ওয়াজ কম করবো, কারণ সময় আপনাদের কষ্ট দিব, যত সময় পারি যত কথা বলে যেতে পারি। কারণ আমাকে আনছেন দুইটা কথা শোনার জন্যে, আমি আয়া চা খাইলাম আর গান বান তারে নারে কইরা সময় কাটা দিয়ে গেলাম, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই বিপদে থাকি, ভয়ে থাকি ভাই। তো বিশেষ করে আবু হুরায়রা হুজুর আমার দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া শুরু করছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, যাক মা, মা কয়ে ডাকছে আবু হুরায়রা। পিছন থেকে আবু হুরায়রা ডাকছে মা, ভিতর থেকে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, বাবা আমি ভুল করেছি, কারণ তুই তো অন্যায় জায়গা যাস নাই, রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিল, আমারই ভুল হয়েছে, বাবা আমাকে নিয়ে চল, যে কদমে গেছিল বাবা আমাকে নিয়ে চল, দাঁড়ায় আমি গোসল করে আসি। আবু হুরায়রা মা গোসল করলেন, পবিত্র হলেন, এরপরে রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। যিনি দাওয়াত দিয়েছেন ওনারা বলছেন হুজুর গজলটা গায়েন, বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি আমায় পাগল বানায়, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমে তে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল মায়ের প্রতি কত সহানুভূতি ছিলেন। মা বাবা মুসলমান শোনো, একটা কথা বারবার আমার মনে পড়ে যায়। তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব একটা ওয়াজ করতো, এখনো তার ওয়াজ শুনে মানুষ হিদায়াতের মধ্যে আসতো, আর আমরা বক্তার ওয়াজ শুনে মানুষ হট্টগোল করা শেখে। আমাদের ওয়াজ এখন কে মাটি কে নূর, মিলাদ কে মারামারি হুড়াহুড়ি এই নিয়ে শুরু হচ্ছে ওয়াজ। কিন্তু আগের যুগের বক্তারা এত জ্ঞানী ছিল না, তবে তাদের ওয়াজে তাসির ছিল। বেনামাজি নামাজি হতো, মুসলমান ঘুষখোর সুদখোর গুলো ইমানদার হতো, খারাপ মানুষগুলো বালা হতো, পিতা মাতার নাফরমানি সন্তানগুলো আল্লাহমুখী হতো। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর আপন তাদেরকে করো যতন, মা বাবা তোর আপন তাদেরকে করো যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবী। আমরা এখন মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। রাজনীতিবিদ বলেন আর ব্যবসায়ী বলেন আর ইমাম বলেন মুয়াজ্জিম বলেন মাওলানা বলেন আলেম বলেন উলামা বলেন, সবাই জন্য একটা মিথ্যাটা এমন ভাবে মিথ্যার প্রতি ঝুঁকে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো সমাজে চলবেই না। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেমের কপালে কষ্ট আছে মুসলমান, অনেক ইমাম সাহেব ইমামতি চলে যাবে, অনেক আলেমের চাকরি চলে যাবে, কারণ বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছি, বেগানা নারীর পিছে পিছে দৌড়াইতেছি। মুসলমান শোনা নাও, যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার কারণ নাই। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে সমাজ থেকে। মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনে নাও,
হাজার গুনাহ করেছো। দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান ওয়াজ মাহফিল, এখানে কোনো বান্দা যখন যে আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি একটা অপূর্ব সুযোগ। আজকে এলাকাবাসী মিলে মাহফিলের বাগান সাজাইছে টাকা পয়সা খরচ করে। আপনি যত গুনাহ করেছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? নবীদের দরজা কি বন্ধ হয়ে গেছে। এখন আমার দেশে অনেক মৌলবী সাহেব বলে হেদায়েতের মালিক, পীর সাহেব কয় আমি হেদায়েতের মালিক, মুফতি সাহেব কয় হেদায়েতের মালিক, মৌলবী সাহেব কয় হেদায়েতের মালিক। এ আলেম শুনে নাও, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, মৌলবী হেদায়েতের মালিক নয়, মুন্সি হেদায়েতের মালিক নয়, আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। যদি কোনো ব্যক্তি বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, আমি বলবো এটা হলো 1 নাম্বার বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ইফতারি দাওয়াত দিলে বাড়িতে খেজুর নিয়ে যায়, নিজের দেখায় পকেটে বেরিয়ে কয় না রোজার ভাগ দেব না রে। আরে বুকার দলেরা কেমনে বুকার বুকা, রোজার ভাগ দেবেন? আপনি যাকে ইফতার করাইবেন, আমি ভাইকে ইফতার করাইলাম, ওনার আমল নামা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না, ওনার ওই সম পরিমাণ নেকি আল্লাহ পাক আমার দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু অনেকেই দেখি গ্রামঘাটে অনেক বোকা মানুষ আছে, এরা বাড়িতে খেজুর টেজুর নিয়ে যায়, আপেল একটা নিয়ে যায়, নিয়ে নিজেরটা দাগে ইফতার করে, দাওয়াত খাইব, রোজা সারাদিন রোজারাই করে দিয়ে দিব, মনে করে রোজা দিয়ে দেবো রে। এই পাগলামি করবেন না, খবরদার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, একটু জোরে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার, জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া
দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। এতে কাপে বৈশা আমি অনেক মসজিদে দেখছি, আমার মসজিদে দেখছি, হাই রে এতে কাপে বসা অবস্থায় রসুন পেঁয়াজ চলে, গল্প করে, গান কাবার কাপড়ে বসে বসে ওয়াজ শোনে। বালাক জিনিস করবেন, একা একা আবদ্ধ থাকা, মরে যাওয়া, একদম আবদ্ধ থাকবেন। কথা বুঝি? এখন আমরা গোসল করে বাজারে ঘুরে কি শুরু করছি একটা, এগুলো মাসলা মাসাইল ইমাম সাহেবের কাছে বলবেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন। বলবেন হুজুর আমি এতে কাপ থাকতেছে, এগুলো করতেছে, আজকে পরামর্শ নেই। এখন পরামর্শ কেউ নেয় না, ইমাম সাহেব আর যাইছে দেয় না, দায় ঠেকছি না ওদের কাছে যাবো। ইমাম সাহেব যাইছে কইতে গেলে আরে ভাই তোমার কাজ তুমি করো, ঠিক কিনা? বড় বিপদে আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মহাপবিত্র মায়ের রমজান মাস সামনে আগমন করতেছেন। এই যে গজলটা এখনো আকাশে বাতাসে বাসে না ভাই, লোকটা চলে গেছে, কিন্তু উনার ওই গজলটা আমার বারবার, কত মানুষ মার পাগলেরা, মার পাগলেরা মার প্রতি সহানুভূতি হয়েছে, অনেক যুবক। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় সজ্জিত। সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু সজ্জায় সজ্জিত, আর আমার দেশের লোক কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় বিয়াদব! কোন দি মৃত্যুর সাথে আজরাইল আত্মার লগে মারামারি, কই মৃত্যু সজ্জায় সজ্জিত, ঠিক কি না?